ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলার মোহাব্বত করতে গেলে নফল ইবাদত বেশি করতে হবে, নফল নামাজ, নফল তেলাওয়াত, নফল জিকির আজকার, নফল কাজ যত বেশি বাড়াবেন তত মাওলার মোহাব্বত নৈকট্য লাভ করতে পারবেন। আর যখন মাওলার নৈকট্য লাভ করবে, মাওলার ভালোবাসা অন্তরের মধ্যে চলে আসবে। মোহাব্বতের তাসিরটা কি? মোহাব্বত কাকে বলা হয়? যার মধ্যে মোহাব্বত চলে আসে, প্রেমাস পথ ব্যতীত তার আর কোনো খেয়াল থাকে না, কোনো ধ্যান থাকে না। সারাদিন নজরের মধ্যে তারও প্রেমাস পথ, তার যে ভালোবাসার লোক শয়নে স্বপনে উঠতে বসতে যখন যখন যেখানে থাকে না কেন কখনোই তার প্রেমাস পথকে সে ভুলে না। ঠিক যারা মাওলাকে মোহাব্বত করে, মাওলাকে ভালোবাসে, উঠতে চলতে হাঁটতে চলতে সবসময় মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলায় যাতে বেজার আমিও তাতে বেজার, আমার মাওলায় যাতে খুশি আমিও তাতে খুশি। এর জন্য দেখবেন আল্লাহওয়ালাদের সব সময় খেয়াল, হার ওয়ারাকে দফতরিস মারিফাতে কিরদেগার। একজন আল্লাহওয়ালা রিকশার মধ্যে যখন থাকে তখন আমার মাওলাকে ভুলে না। একজন আল্লাহওয়ালা যখন প্লেনের মধ্যে থাকে তখন আমার মাওলাকে ভুলে না। একজন আল্লাহওয়ালা যখন হাজার কোটি টাকার বাড়ির মধ্যেও থাকে তখন আমার মাওলাকে ভুলে না। একজন আল্লাহওয়ালা যখন ঝুপড়ির মধ্যে থাকে তখন আমার মাওলাকে ভুলে না। শান্তিতেও ভুলে না, অশান্তিতেও ভুলে না, সুখেও ভুলে না, দুঃখেও ভুলে না, সব সময় তার খেয়ালের মধ্যে থাকে আমার মাওলা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তার চেহারা ঘুরায় সেই দিকে আমার মাওলা, সেই দিকে আমার মাওলা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু থেকে নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, থেকে নেকের কথা বেশি বলছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত সুদ, কত ঘুষ, কত খুন, কত জুলুম, কত অত্যাচার, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনাহ যা করছি তওবা করতে পারলাম কি পারলাম না? আবার তওবা যা করছি আমার মাওলায় মাফ করছে কি করে নাই? যদি আমার মাওলায় মাফ নাই করে আমার উপায়টা কি হবে? আমার মৌবাতি উপায় কি হবে? আমার কবরের উপায় কি হবে? আমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে? পুলসরাতের অবস্থাটা কি হবে? এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কি তোমরা জানো না? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর পবিত্র জবান মুবারক বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। আমার নবী বলছে, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হইয়া যাইত, যার অনুকূলে কোরআনের অনেক আয়াত নাযিল হয়ে গেছে। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে যে দ্বিতীয় স্থান অধিকার করছে। নবী বলছেন, ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গাল মোবারক দুইটা কালো দাগ পরে ফেলাইছে। সাথীরা প্রস্তর, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হ্যাঁ আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে প্রশ্ন করবে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? তখন দেখছি আমার নামাজের মধ্যে ভেজাল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল। আল্লাহর কাছে পেশ করবে এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে, মাওলার কাছে বলবো, মাওলা রে, তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, আমার কোনো ইবাদত নাই, আমার কোনো আমল নাই, শুধু তোমার কাছে তোমার ডরে তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুটা কালো দাগ পরাইয়া ফেলাইছি। অথচ তোমার আমার এত গুনাহ, তুমি দেখো চোখের কত গুনাহ, তুমি খেয়াল করিয়া দেখো কানের কত গুনাহ, জবানের কত গুনাহ, তুমি এখন হিসাব লাগায় দেখো হাতের কত গুনাহ।
তুমি এখন খেয়াল করিয়া দেখো পায়ের কত গুনাহ, কত নামাজ কাজা করছি, হয়তো আজকেও নামাজ কাজা হয়ে গেছে, আজকেও কত মিথ্যা কথা বলছি, আজকেও দুনিয়া কত বিপর্দা চলছি, আজকে দিনেও কত হারাম কবিরা গুনাহ করছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও বাবারে তুমি কেন কেন খেয়াল করো না? আল্লাহ, জজ সাহেব জামিন দেওয়ার আগে আসামির হুঁশ থাকে না, অথচ সাধারণ কেস উকিল বসে কোনো ভয় নাই, সাথীরা বসে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এরপরও জামিন পাওয়ার আগ পর্যন্ত আসামির হুঁশ থাকে না। অথচ আহকামুল হাকিম রব্বুল আলামিন যিনি বিচারক, তার সামনে আমাদেরকে হাজির হইতে হবে। আহকামুল হাকিম রব্বুল আলামিন আমাদেরকে বিচার করবেন। সেই ফয়সালা হওয়ার আগে তুমি আমি কিভাবে নিরাপদ হয়ে যাই? আল্লাহ, এই জন্য দেখো না, নবীরা কত কান্নাকাটি করতেন, কত ইবাদত করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ায়া থাকতে হাত্তা তারেমা কদামাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পাও মোবারক রসে ফুলিয়া যাইত। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যেই নবীর আগিলা পিছলা সব মাপ, সেই নবী যদি নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে পাও মোবারক ফুলিয়া যাইতে পারে, তুমি আমি কেন ইবাদত করি না? নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, ওয়ালি জাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায়া দিলে পানির মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে, নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমার আমার চোখে কেন পানি নাই? তোমার সাথে আল্লাহর সাথে চুক্তি হয়েছে, তুমি যা করবা সব মাফ। তোমার সাথে আল্লাহর সাথে কথাবার্তা হয়ে গেছে, তুমি যা করবা তাই মাফ। আল্লাহ বাবারে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। খুব ভালো মতো বুঝো, যে আশা রাখবা সেরকম ভয় রাখিও। যদি তওবা করিয়া মাফ করাইয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি মাফ করে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারে 50,000 বছরের মধ্যে আর পানি পিয়াসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা আমার বান্দা বান্দির কাছে প্রশ্ন করো, আমি দুনিয়ার মধ্যে তাদের কাছে যে ওয়াদা করছিলাম তোমাদেরকে জান্নাত দেব, জান্নাত মানে নিয়ামত, এইটা থাকবে সেইটা থাকবে, সেই ওয়াদা আমি পালন করছি নাকি? তখন জান্নাতের বলবে, মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার সে কোটি 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 গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আমার মাওলা পাক বলে, ফেরেশতারা আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে।
আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তুমি এক নজর দেখার তৌফিক দিয়ে দিও। বাবার আমার মাওলার দিদার কি যে মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। কিন্তু আমার বিনমাজি বাবারা, ও আমার বেপরদা মা বোনেরা, ও দুনিয়াদার বাবারা, দুনিয়াদার মা বোনেরা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তওবা না করিয়া যদি মাওলার কবরে যাও, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে হুফরাতুম মিন হুফরাইন নার, কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। এ মুসলমান বাবারা, ও আমার মুমিন বাবারা, পর্দার মা বোনেরা, আসলে কবরের বয়ান শুনলে তোমার আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয় না। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। তিনি কবরের বয়ান শুরু করছেন। যখনই কবরের বয়ান শুরু করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। সাহাবাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এমন চিল্লা চিল্লি, এত চিল্লা চিল্লি, কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, রাবি বলেন চিল্লা চিল্লির কারণে, কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বয়ান করতেছিলেন সেই বয়ান আমি শুনতেছিলাম না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শেষ করলেন, কান্নাকাটি শেষ হয়ে গেল, আমি কাছে একজনকে প্রশ্ন করলাম, ভাই নবী এমন কি বয়ান করছেন যে বয়ানের কারণে মজলিসের অবস্থা এরকম হয়ে গেছে? তখন ওই ব্যক্তি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এই বয়ান করছেন, অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। অথচ তুমি আমি এত কবরের বয়ান শুনি, তোমার আমার চামড়াও কম্পন হয় না, তোমার আমার গায়ের পশম একটু নড়াচড়া করে না, চোখের পানিও ঝরে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কসওয়া। কিছু কিছু মানুষের কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, কিছু কিছু মানুষের কলব পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা বললেন, পাথর কেন কান্নাকাটি করো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাথর এবং মানুষ দিয়া জাহান্নামকে জানাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, ও মুসা, তুমি পাথরকে জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই আমার কথা বিশ্বাস করে না, মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিলে বিশ্বাস করছি, আবারও কেন কান্দো?
তখন পাথর বলছে আল্লাহর নবী মূসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, নবী মূসা ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না, আমি কাঁদতেই থাকবো। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি বের করবে, ওই চক্ষুকে আমার মাওলা জাহান্নামের আগুন থেকে হারাম করিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হবে, কিয়ামতের মাঠে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে। পানি এবং রক্ত পড়তে 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 গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লক্ষ লক্ষ ব্যারেল চোখের পানি রক্ত পড়বে, আর কোনো লাভ নাই, আর কোনো উপকার হবে না। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি আমার মাওলা কবুল করলে জাহান্নামের কারণে মাওলা হারামও করিয়ে দিতে পারে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, তওবা করো, ইবাদত করতে থাকো। গুনাহ হইতেই পারে, হইয়েই যায়। আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও। বলতে হুজুর গতকাল গুনাহ করছে, আজকে তওবা করছে, আবারও গুনাহ করছে, হুজুর তওবা করব। বাবা, যখনই গুনাহ করবা তখনই তওবা করবা, যখনই গুনাহ করবা তখনই তওবা করবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, ও বান্দা, ও বান্দা, ওরে বান্দা, শয়তান তোকে ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যায়, শয়তান যদি তোকে জাহান্নামের কিনারায় নিয়ে যায়, আর ওই কিনারার থেকে ডাক দাও, আমার মাওলা রে, আমার মাওলা রে। যদি কিনারা থেকে ডাক দাও, আমি মাওলা তোর হাত ধরিয়া ফেলাবো, আমি তোকে জাহান্নামে ফালাইতে দিব। আল্লাহ, আমার মাওলা কি মেহেরবান, আমার মাওলা কি দয়াবান। বাবারে মায়ুস হয়েও না, গুনাহ তো করিয়াই ফেলাইছি, গুনাহ তো মানুষের কাজ, করিয়া তো ফেলাইছি, তওবা করো। আমার মাওলা তওবাকারীকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে, খুবই দেখবা বাবার সাথে অন্যায় করলে বাবা ক্ষিপ্ত হইয়া যায়, মার সাথে অন্যায় করলে মা ক্ষিপ্ত হইয়া যায়, কিন্তু বাবার সামনে গিয়ে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, মার কাছে গিয়ে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, দেখবা বাবা মার মহব্বত আরো বাড়িয়া যায়, আরো বাড়িয়া যায়। আমরা তো গুনাহ করিয়া ফেলাইছি, গুনাহ করি, কিন্তু তওবা করার মতো তওবা করতেই পারো, আমার মাওলা কোলে টানিয়া নেবে, গুনাহ কথা মাফ করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যানবালা। যখন গুনাহগার তওবা করে মনে হয় যেন কোনো গুনাহই করে নাই, যেরকম কাপড় ময়লা, কাপড়কে ভালো মতো পরিষ্কার করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই, গুনাহগার যদি ঠিক মতো তওবা করে মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া
মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানা পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।